তো এই যে নাটকের নির্মাতা পারবে না, হবে না, আমার সব কাজ কি দেখেছিস বাবা তোরা? আমার সব কাজ সম্পর্কে কি তোরা জানিস বাবা? তো মেহেদী হাসান হৃদয় কিভাবে দেখছে ব্যাপারটাকে? তিনি কি রায়হান রাফির কম্পিটিটর? তোমার সবচেয়ে পছন্দের বা সবচেয়ে স্পেশাল সিকোয়েন্স বরবাদের কোনটা, তুমি কি বলবে? আচ্ছা, মেগাস্টার শাকিব খান কি বলেছিলেন বরবাদ রিলিজ হওয়ার পরে? তোমার কাছে প্রথম ফোন কলটা এলো, শাকিব ভাইয়া কি বলেছিলেন? আমরা এটা জানতে পেরেছি যে রিয়েল এনার্জি প্রোডাকশন এই বছরেই আরো একটা নতুন কোনো প্রজেক্ট হয়তো বা প্ল্যান করছে। তো আমরা কি ডিরেক্টর হিসেবে সেখানেও মেহেদী হাসান হৃদয়কেই পেতে যাচ্ছি? তোমার নেক্সট প্রজেক্ট আমরা কবে নাগাদ পেতে পারি, বা নতুন গল্প নিয়ে কি ভাবছো? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা অনলাইন ইন্টারভিউ পডকাস্ট এপিসোড নিয়ে। সঙ্গে পেয়ে গেছি বরবাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর, সরি একটু ভুল হয়ে গেল, দ্য মেগাস্টার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। আপনারা সকলেই আমাদেরকে বলছিলেন যে দিদি, ডিরেক্টরের একটি ইন্টারভিউ আপনার তরফ থেকে চাই বরবাদ রিলিজের পরে। তো আজকে সেই দিনটা আমরা ডিরেক্টরটা পেয়েছি। দাদা, প্রথমেই বলো যে এই যে মোমেন্টটা বরবাদময় চারিদিক, এই পুরো বিষয়টা তুমি কতটা এনজয় করছো? তোমার ফিলিংসটা একটু শেয়ার করো। অসম্ভব ভালো, মানে এত ভালো এটা আসলে বলে বোঝানোর মতো না, অসম্ভব ভালো, খুবই ভালো। এই যে মুক্তির দেখতে পাচ্ছি আমরা আজকে প্রায় 14-15 দিন, এখনো মাল্টিপ্লেক্স চেইন থেকে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় লাগাতার হাউসফুল। আচ্ছা, তুমি যখন বরবাদ মেক করছিলে তখন কি কোথাও গিয়ে তোমার এটা মনে হয়েছিল যে এইরকম একটা সাফল্যতা তুমি বরবাদ থেকে পেতে চলেছো? না দেখো, আমরা আসলে বরবাদ নির্মাণ করছি হচ্ছে সবাই ওই আশা নিয়েই, ওই ইয়ে নিয়েই যে না এটা ভালো কিছু হবে, এটা অবশ্যই ভালো কিছু হবে, না তো প্রডিউসার ইনভেস্ট করতো না, অ্যাজ ডিরেক্টর আমি এই গল্পটা বানাইতে যাইতাম না, আমাদের মেগাস্টার শাকিব খান এই গল্পে কাজ করতো না। কারেক্ট, সবার তো একটা বিশ্বাস ছিল, বিশ্বাসের জায়গা থেকে তো মানুষ কাজটা করে। সো হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করছি, কিন্তু এই যে এইরকম যাবে, এত ভালো যাবে, এত ভালো একটার পর একটা রেকর্ড ব্রেক করবে, ইতিহাস করবে, এইটা ভাবি নাই, সত্যি এইটা ভাবি না। কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম যে খুব ভালো যাবে, এছাড়াও বিজনেস করবে, সবাই প্রশংসা করবে, সবাই এনজয় করবে, গল্পটা আমরা ওই রকম নিশ্চিত, অথবা আমরা কাজটা ওই রকম, আমি গল্পটা বলার চেষ্টা করছি, কাজটা ওই রকম এফোর্ট দিয়ে করা হয়েছে, সবাই করছে এফোর্ট দিয়ে। কিন্তু এত ভাবে আসলে এই যে ধরো পুলিশ মোতায়েন করা লাগবে, হল ভাঙচুর, মিড নাইট শো, এগুলো আসলে ভাবি নাই, মিথ্যা না, এটাই সত্যি, আসলে ভাবি নাই। প্রথম দিক থেকে যখন তোমার নামটা অ্যানাউন্সমেন্ট হলো যে তুমি ছবিটা ডিরেকশন দিচ্ছ, একটা পক্ষ ছিল যারা তোমার উপর ট্রাস্ট রেখেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা পক্ষকে দেখা যাচ্ছিল যারা মেহেদী হাসান হৃদয়ের উপরে ট্রাস্ট রাখতে পেরেছিল না। আজকে তুমি নিজেকে প্রমাণ করে দেবার পরে সেই দলটিকে কি বলতে চাও যারা তোমার উপরে ট্রাস্ট রাখতে পারেনি সেই সময়? সবাইকে অনেক ধন্যবাদ জানাইতে চাই এই কারণে, বিকজ যখন এরকম ট্রাস্ট রাখে নাই, যখন এরকম একটা কথা উঠছিল, তখন আরো বেশি মনে হয়েছে যে আমাকে আরো অনেক ভালো করতে হবে। আমি জানি আমি কি করব, আমার টিম জানে আমি কি করব, প্রডিউসার জানে আমি কি করব। এতগুলা টাকা ইনভেস্ট তো আর এমনি করে নাই। আমাদের মেগাস্টারের তো আজকে 25 বছরের ক্যারিয়ার, এখন উনি চোখ দেখলেই বুঝতে পারে যে আসলে কি হবে, বুঝতে পারছো? তো যারা বিশ্বাস করে নাই সবাইকেই ধন্যবাদ, কারণ বিশ্বাস না করাটাও স্বাভাবিক, কারণ সবাই তো আমাকে চিনতো না, তাই না? এটা স্বাভাবিক, ভক্তদের বলো, অন্য মানুষদের বলো, একটু হইতেই পারে। হয়তোবা আমি যদি ভক্ত হইতাম, আমিও হয়তোবা এরকম কিছু মনে করতাম। এটা ভালো, এতে হয়েছে কি, আমার ধরো কাজ আরো ভালো করতে হবে যে ব্যাপারটা, ওইটা আমার আসলে কাজ করছে আমার ভিতরে। আবার এই যে আমি, এটার মধ্যে যে পুরোটাই যে অডিয়েন্স ছিল বিষয়টা তা না, এর মধ্যে একটু ছোটখাটো একটু ফিল্ম পলিটিক্স তো থাকি, একটু ছিল, যেটা এখন পর্যন্ত আমাকে নিয়ে চলছে, বুঝছো? এই আর কি। বরবাদ দেখার পরে দর্শক বলছেন যে মেহেদী হাসান হৃদয় হচ্ছেন রায়হান রাফির কম্পিটিটর। তো মেহেদী হাসান হৃদয় কিভাবে দেখছে ব্যাপারটাকে? তিনি কি রায়হান রাফির কম্পিটিটর? মোটেও না, মোটেও না। আমি রায়হান রাফি ভাইকে অসম্ভব সম্মান করি এবং অসম্ভব মানি যে উনি আসলে বাংলাদেশের অনেক বড় একজন গুণী নির্মাতা দিদি, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি তো মাত্র আসলাম না, কোনো রকম কম্পিটিটর না, সে তার জায়গা থেকে অনেক ভালো কিছু করে আসছে, ভালো কিছু করছে। আমি মাত্র ভালো কিছু করার চেষ্টা শুরু করলাম, হয়তোবা একটু পেরেছি, কথাটা বুঝতে পারছো? এই আর কি, মানে এটাকে এইভাবে না, এটাকে এভাবে নাও, সিনিয়র জুনিয়র হিসাবেই আসলে মানুষ দেখুক, এতে আমি আসলে সত্যি স্বাচ্ছন্দ্য বোধ করবো, একদম অনেস্টলি। এইবার যারা হচ্ছে এই যে বলে না যে ভরসা না পাওয়া অথবা নাটকের নির্মাতা,
দিদি আমি তোমার সম্পর্কে কথা বলার আগে আমার কাছে মনে হয় তোমাকে আমার পুরো স্টাডি করতে হবে, তোমার একদম তুমি কোত্থেকে আসছো, তোমার এন্টার লাইফে আজকে ডে পর্যন্ত দাঁড়ায় আজকের দিনে তুমি কি করছো, করে তারপর মন্তব্য করা উচিত না নাকি না? এখন একটা অপরাধী যখন অপরাধ করে কেন অপরাধটা করলো এটা কিন্তু আগে যাচাই করতে হয়। তখন যারা তদন্তর সাথে যারা থাকে তখন তারা তদন্তটা করে তারপরে একটা রায় দেয়। তো এই যে নাটকের নির্মাতা পারবে না, হবে না, আমার সব কাজ কি দেখেছিস বাবা তোরা? আমার সব কাজ সম্পর্কে কি তোরা জানিস বাবা? আমি নাটকেই ফিল্ম বানানোর চেষ্টা করছি অনেক আগে, 2019-এও চেষ্টা করছি। বাংলাদেশের প্রথম ফিকশনের মধ্যে আমি যেটা সিনেমাটিক একটা ভাইবস ঢুকাইছিলাম, সুপার ডুপার বাম্পার হিট ফিকশন ছিল ওইটা। ফিকশনটার নাম আছে ক্রাশ। ওইটা মেকিং আর টিজার দেখো, ট্রেলার দেখো, 2019-এ বানাইছিলাম অল্প বাজেটের। এরকম আমার অনেক নাটক আছে যেগুলো সিনেমাটিক আমি বানানোর চেষ্টা করছি। তখন আমার যারা কাছের এবং শুভাকাঙ্ক্ষী এবং ওই নাটকগুলোতে তুমি নিচে যায়, আমি তোমাকে লিঙ্ক দিব কমেন্ট বক্সে যায়, তুমি নিচে পড়ে যে এটা তো বাংলাদেশি একটা ফিল্ম দেখতেছি, এটা কি ফিল্ম না নাটক, এরকম হাজার হাজার কমেন্টস আছে। তো আগে বুঝলাম বাবা, তারপর নয় বললা ওই আর কি। এর আগে যখন তোমার ইন্টারভিউ করেছিলাম তুমি বলেছিলে যে এটা সিনেমা দেখবার পরে আমরা আলোচনা করব। প্রশ্নটা ছিল কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে কাজ করার এক্সপিরিয়েন্স বলো। এখন বরবাদ মুক্তি পেয়ে গেছে, এখন কি আমরা জানতে পারি সেই এক্সপিরিয়েন্সের কথা? এটা এক্সপিরিয়েন্স বলতে কি, ওইখানে ধরো তোমার আমি এইটার একটা পুরো জিনিসটার এই যে বিহাইন্ড দ্য সিন, আমি আসলে কিভাবে সিনেমাটা নির্মাণ করা হয়েছে এটার একটা মানে বিহাইন্ড দ্য সিন বানাবো। বিহাইন্ড দ্য সিন বানানোর পর এটা আপলোড করার পরে এই টপিকটা নিয়ে তোমার সাথে একটু কথা বলবো, শুধু এতটুকু ধরে না সিনেমাটা গল্পটা কোত্থেকে শুরু হয়েছে, তারপরে আমি কি করছি, প্রথম কোন গানটা বানাইছি, আস্তে 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 কিভাবে আজকে বরবাদ হয়ে উঠলো। অনেকেই জানে না যে এআই দিয়ে আমার পুরো সিনেমাটা আগেই বানানো ছিল। অনেকেই অনেক কিছু বলতেছে না, আরে সিনেমা শুটিং এ যাওয়ার 4 মাস আগে এআই দিয়ে পুরো ফিল্ম আমার কাছে বানানো ছিল। কি দেখবো, কোন শট নিব, কিরকম কস্টিউম হবে, কিরকম দেখতে হবে, এই যে পুরো ফিল্ম বানানো ছিল, আমার ফোনে এখনো আছে। এটা আমি সাকিব ভাইকে দেখাইছি, আমার প্রডিউসার টিমকে দেখাইছি, আমরা সবাই আগে সিনেমাটা আগেই দেখে দিচ্ছি যে এই হচ্ছে আমাদের সিনেমা, বুঝছো? ওই টপিক নিয়ে আমি তোমার সাথে আরেকদিন পুরো ব্যাপারটা নিয়ে একদিন বসবো। ওইটা ও বিহাইন্ড দ্য সিনটা কিছুদিন পরেই আমি ছাড়বো, এডিটের কাজ চলতেছে। আর তোমাকে তো আসলে বিহাইন্ড দ্য সিন দেখানোর কিছু নাই, তো ওই তো অনসেট দেখছো আসলে কিভাবে শুটিং করছি, কিভাবে ডিরেকশন দিছি, কিভাবে আসলে কাজ নামে, তুমি তো ছিলাই অনেকদিন পর্যন্ত, তুমি তো নিজের আশাক্ষী এমন তো না। তারপরে অডিয়েন্সে জ্বালার জন্য তোমার সাথে পুরো বিষয়গুলো নিয়ে কথা। এই যে তুমি বিটিএস নিয়ে কথা বলছো বলে আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে বরবাদ তৈরির সময় কিছু বিহাইন্ড দ্য সিন নানান সোশ্যাল মিডিয়া পেজ থেকে ঘোরাঘুরি করছে, চারিদিক থেকে যে যেমনে পাচ্ছে আপলোড করে দিচ্ছে। তো অ্যাজ আ মেকার এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? এটা আমার কাছে মনে হয় শুধুমাত্র প্রোডাকশন হাউস ও ফুটেজের মালিক একদমই ওনারা। আমিও যদি কোনো কিছু ছাড়তে চাই আমার অবশ্যই ওনাদের পারমিশন নিতে হবে, আমাকে বলতে হবে আমি কি এটা ছাড়তে পারি। ওনারা যদি পারমিশন দেয় তাহলে ছাড়া উচিত। যেখানে আমি ডিরেক্টর, আমাকে পারমিশন নিতে হবে, সেখানে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া যাদের কাছে ভিডিও থাকে না কেন টুকটাক এটা না ছড়ানোই ভালো। আর হ্যাঁ, ছাড়া যাইতে পারে, সেটা আসলে এই সিনেমা শেষ হওয়ারও একদম সিনেমা মানে ধরো 1-1.5 বছর হয়ে গেছে, তারপর হয়তো অনেকে ছাড়তে পারে এরকম। তাও আমার কাছে মনে হয় এটা ঠিক না ছাড়াটা। রিসেন্টলি আমরা দেখলাম যে প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি বাংলাদেশের চ্যানেল আইকে বলেছেন স্টার সিনেপ্লেক্সের শো কমানো নিয়ে তিনি ভীষণই ক্ষিপ্ত যে বরবাদের যেরকম শো ডিজার্ভ করছে কেন সেরকম শো পাচ্ছে না। অ্যাজ আ ডিরেক্টর তুমি এটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? একটা প্রোডাকশন যেমন প্রডিউসার হচ্ছে বাবা আর ডিরেক্টর হচ্ছে মা, হ্যাঁ, সো দুইজনেরই কিন্তু একটা দরদ আছে। তো ওনার খারাপ যতটুকু লাগছে আমার তার থেকে কম লাগে না, আমার ওই একই লেভেলের লাগছে, তো বড় জোর আরো বেশি হইতে পারে, কারণ মায়েদের একটু দরদটা বেশিই থাকে। স্বাভাবিক, আমার সিনেমা, আমি তো চাই যে আসলে অডিয়েন্স আমার সিনেমাটা দেখুক। তো তারা যদি শো না পায়, স্ক্রিনিং না পায়, তাহলে তো আসলে এটা খুব দুঃখজনক। এই বরবাদ এখন রিলিজ করে গেছে, একজন ডিরেক্টরের কাছে তার পুরো ছবিটাই খুব স্পেশাল। তাও যদি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে জিজ্ঞাসা করা হয় তোমার সবচেয়ে পছন্দের বা সবচেয়ে স্পেশাল সিকোয়েন্স বরবাদের কোনটা, তুমি কি বলবে? ক্লাইম্যাক্স যখন নিতুর সাথে যখন ডায়লগ গুলা দেয়, আমার সবচেয়ে পছন্দের সিকোয়েন্স হচ্ছে ওইটা, সব থেকে পছন্দের সিকোয়েন্স হচ্ছে ওইটা। আচ্ছা, দর্শকের এই যে উন্মাদনা এটা আমরা দেখতে পাচ্ছি, এরকম কখনো হয়েছে যে এমন একজন কেউ তোমাকে কল করেছেন যার কল তুমি এক্সপেক্টই করোনি, বরবাদ দেখার পরে তিনি তোমায় ফোন করেছেন? এবং অনেকে একজনের নাম বলা যাবে না, এরকম অনেক আমি এক্সপেক্টই করি নাই যে আমাকে কখনো ফোন দিবে, কখনো বলবে
এটা এক্সপেক্ট করি না। এরকম অনেকে করছে, অনেকে। আচ্ছা, মেগাস্টার শাকিব খান কি বলেছিলেন বরবাদ রিলিজ হওয়ার পরে? তোমার কাছে প্রথম ফোন কলটা এলো, শাকিব ভাইয়া কি বলেছিলেন? ভাইয়া তো খুশি, ভাইয়া তো খুবই খুশি, ভাইয়া আমরা সবাই খুব খুশি। ওই তো যে ভালো করছিস, তুই খুব ভালো বানাইছিস, আমি ভুল ডিসিশন নেই নাই। এই আমরা এটা জানতে পেরেছি যে রিয়েল এনার্জি প্রোডাকশন এই বছরেই আরো একটা নতুন কোনো প্রজেক্ট হয়তো বা প্ল্যান করছে, তো আমরা কি ডিরেক্টর হিসেবে সেখানেও মেহেদী হাসান হৃদয়কেই পেতে যাচ্ছি? খুব সম্ভবত এখন পর্যন্ত আসলে জানি না দিদি, জানলে বলতাম। আমিও জানি না, আপুরও জানে না। তবে হ্যাঁ, আমাদের তো কাজ হবে, সেটা আজকে এই তাদের পরের প্রজেক্ট না হোক তারপরের প্রজেক্ট হবে, তারপরের প্রজেক্ট না হোক তারপরের প্রজেক্ট হবে। ওই আর এমন হইতে পারে এই প্রোডাকশনটা নাও হইতে পারে, হ্যাঁ পরের প্রোডাকশনটা হইতে পারে। এখন পর্যন্ত আমরা জানি না, শোন না। আমরা এর আগে দেখেছি যখন প্রিয়তমা প্রচন্ড ভালো ওয়ার্ক করেছিল, প্রিয়তমার প্রডিউসার প্রিয়তমার ডিরেক্টরকে একটা গিফট দিয়েছিলেন, তো এরকম ধারাবাহিকভাবে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, বরবাদের প্রডিউসার বরবাদের ডিরেক্টরকে কি গিফট দেবে, আর বরবাদের ডিরেক্টর কি গিফট চাইবে প্রডিউসারের কাছ থেকে? না, আমি গিফট পেয়ে গেছি। আমি দর্শকের এত ভালোবাসা পাইছি, এইটা আমার জীবনের সর্বোচ্চ গিফট আল্লাহর তরফ থেকে আমার আসছে। আর প্রডিউসারের দিক থেকে বলি, সে তো আমাকে সিনেমাটাই দিছে। আজিম হারুন ভাই, সে যে আমাকে বিশ্বাস করছে, এর থেকে বড় গিফট আর কিছু হইতে পারে না দিদি। আমি তো মানে ফিল্ম বানাই নাই এর আগে, অথবা তারা বাংলাদেশে ছিল না। আজিম হারুন ভাই শুধুমাত্র আমি ওইখানে আজিমের এমনি তোমার ইন্টারভিউতে বলছে, আমি এখানে জাস্ট নাটক ডিরেকশন দিচ্ছিলাম, তখনই উনি আমাকে বলছে যে তুমি তো অনেক ট্যালেন্ট, সিনেমা করি চলো। হ্যাঁ, তবে বলছিলাম যে না, এখন না, একটু সময় হোক, তারপরে করো। যখন সময় আসছে করছে। তো এই যে আমাকে তারা সিনেমাটা দিছে, এইটা আমার জীবনের সবচেয়ে বড় গিফট। আমি আর কোনো কিছু চাই না, সত্যি চাই না, মন থেকে চাই না। এই তোমার হাতে একটি বরবাদ লেখা ট্যাটু দেখতে পাচ্ছি আমরা, এবং এটা আমি বেশ কয়েকটা ছবিতেই নোটিস করেছি। এটা কি ডিরেক্টর নিজে এই ছবিটার সাকসেস কে প্রচন্ড এনজয় করার একটা প্রতিফলন? ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে। এরকম 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 প্রায় শেষ দিকেই চলে এসেছি। তোমার নেক্সট প্রজেক্ট আমরা কবে নাগাদ পেতে পারি, বা নতুন গল্প নিয়ে কি ভাবছো? নতুন গল্প নিয়ে অলরেডি আমি কাজ শুরু করছি। অলরেডি আমার আজকে আমার নতুন গল্প নিয়ে কাজ চলতেছে। তবে হুট করে কোনো কিছু পাবা না, সময় নিয়ে করবো আর কি। ধরো তুমি আমার এদিক থেকে হচ্ছে আরো 6 মাস 1 বছর পরে আর কি সিনেমা হয়তো বা শুটিং বলো, যাই বলো। তবে ভালো ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি যে বলবে যে না ঠিক আছে। মানে এরকম আমরা ধরতে পারি যে বরবাদ যে লেভেলে হয়েছে সেটার থেকেও বড় কিছু? হ্যাঁ, অবশ্যই এটা থেকে বড় কিছু। এবার দর্শক যদি এটাকে এরকম ভালোবাসা দিয়ে নেন, তাহলে তো কোনো কথাই নেই। এটা দর্শকের উপর। আমি সবসময় তো দেখো, ওরা সব কথাই আমি আসলে অডিয়েন্সের উপর সারি, আল্লাহর উপর সারি। তো আমার জায়গা থেকে আমি বরবাদের থেকে বেটার বানানোর চেষ্টা করবো, বরবাদের থেকে অনেক বড় গ্র্যান্ডজারের গল্প নেক্সট। থ্যাংক ইউ সো মাচ দাদা। তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ, আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা আসলে সারা জীবন পেতে চাই। আর এই সারা জীবন পাওয়ার জন্য যতটুকু শ্রম দেওয়া, যতটুকু কষ্ট করা, যতটুকু ভাইবা চিন্তা কাজ করা, আমি করার চেষ্টা করবো। সত্যি আপনারা আমাকে এত সাপোর্ট দিচ্ছেন, আপনারা সাপোর্ট না দিলে হয়তো আমি উড়ে যেতাম। একটা পয়েন্ট আমি উড়ে যেতাম, আমাকে উড়ে ফেলার জন্য ধরেন জাস্ট উড়েই ফেলছিল। শুধু আপনাদের ভালোবাসার কারণে আজকে পর্যন্ত আছে। এগুলো তো অনেক গল্প দিদি, বুঝছো, অনেক কষ্ট আছে। এটা শুধুমাত্র এই যে দর্শকের ভালোবাসা, এই জায়গাটা না, সত্যি কষ্টগুলো সব হাওয়া করে ফেলছে। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কি বলবে তুমি? শরৎ ভেঞ্চার মিউজিক টিম হচ্ছে, এরা আসলে এদের প্রতি সত্যি আমার অনেক ভালোবাসা, এদের প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ। এরা একদম শুরু থেকে ছিল, আজকে পর্যন্ত বরবাদের সাথে আছে। শুধু বরবাদ না, এরা বাংলা ফিল্মের সাথে আছে। প্রিয়তমায় ছিল, তুফানে ছিল, বরবাদে ছিল, সামনে তাণ্ডবে থাকবে, এরপরে অন্য কোনো ফিল্ম আসলে থাকবে। এই যে বাংলা ফিল্মের সাথে আছে, এর জন্য আসলে এদেরকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করার মতো কোনো কিছু নাই। পারবো না, ধন্যবাদ যা শেষ করতে পারবো না। সত্যি অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে, দাদাকেও। এভাবেই বাংলা সিনেমার পাশে থাকবা। থ্যাংক ইউ দাদা, ভালো থেকো, সুস্থ থেকো। বরবাদের জন্য রইলো অনেক 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 শুভকামনা। তোমাকে ধন্যবাদ অনেক। দেখা হবে দিদি, করা হবে। বাই।